আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম। শিয়ালদার সাউথ সেকশন থেকে 8:15 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম জয়নগর মজিলপুর। সকাল সকাল বেরিয়েছি, কিন্তু এখন একটু ব্রেকফাস্ট না করলে ঠিক জমবে না, তাই ব্রেকফাস্টটা করে আমরা শুরু করবো আমাদের প্রথম গন্তব্য দিয়ে নিমপীঠ আশ্রম। তো চলুন, একটু ব্রেকফাস্ট মানে হচ্ছে এখানকার পেটাই পরোটা আর নালে ঘুগনি মুড়ি। তো আমরা অর্ডার দিচ্ছি পেটাই পরোটা। আমরা এই মুহূর্তে উঠে গেছি, ভ্যানে উঠবো। এখান থেকে পার হেড 15 টাকা, সোজা নিমপীঠ মন্দিরের সামনে একদম আপনাকে পৌঁছে দেবে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক নিমপীঠ আশ্রম। আজ কিন্তু আমরা 3 জন বেরিয়েছি। পেছনে এক বন্ধু আমার দিব্যেন্দু, ভাই কাম বন্ধু, আমার খুব একটা ভালো ভাই কাম বন্ধু হচ্ছে দিব্যেন্দু, আর এই পাশে বসে আছে বিধান। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে ঠিক নিমপীঠ মোড়। হ্যাঁ, নিমপীঠ মোড়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা হেঁটে চলে যাব নিমপীঠ আশ্রমে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম। তো বন্ধুরা চলুন একবার ঘুরিয়ে দেখে দিই আশ্রমের পরিবেশটি। এখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ঠিক একটি বেল গাছের সামনে, কিন্তু এই বেল গাছটাও কিন্তু একটা বেশ দারুণ বিশেষত্ব। দেখুন পুরো গোলভাবে কিন্তু বেল গাছের ডালগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, আর তার ঠিক নিচেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এই আশ্রমে ভোগ প্রসাদ নিতে গেলে আগে এসেই মহারাজের সাথে
কথা বলে নেবেন, কারণ এখানে কিন্তু ভোগের সেরকম কোনো মূল্য ধার্য করা হয় না। আপনি খুশি মনে যেটা দেবেন সেটাই হবে এই ভোগের মূল্য। বন্ধুরা, আরেকটি কথা, আপনি যদি কৈখালী ভ্রমণ করতে যান, তাহলে কৈখালী যে যাত্রী আবাস আছে সেখানে যদি আপনি নাইট স্টে করতে চান, তাহলেও কিন্তু এই মহারাজের থেকে পারমিশন নিয়ে আপনাকে সেখানে নাইট স্টে করতে হবে। বন্ধুরা, যদিও শরতের আকাশ, পুরো শরতের আকাশ বলতে সুন্দর একটা নীল আকাশ যেটা বলে শরতের আকাশ, সত্যি, কিন্তু গরমটা প্রচণ্ড। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ঠিক আশ্রমের সামনে। যদিও এখানে ভেতরে প্রবেশ করে ঠাকুরের ছবি তোলা বারণ, তাই আমরা ঠাকুরের ছবি বাদ দিয়ে মন্দিরের আশেপাশে পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। রওনা দিচ্ছি সোজা কৈখালীর উদ্দেশ্যে।